আসলে তুলনামূলকভাবে দাম এখনো অনেক বেশি, যেটা এখন কিন্তু নাগালের ভিতর থাকার কথা ছিল। তুলনামূলকভাবে অনেক দাম বেশি। যেমন 60, 70, 80-র নিচে কোনো তরকারি নেই। একটা বাঁধাকপি এখনও 60 টাকা, 60 টাকা, 70 টাকা। ফুলকপি এখনও 60-70 টাকা। এগুলো তো এখন সর্বোচ্চ 30 থেকে 40, 30-এ থাকার কথা ছিল। সব কিছু দেখা যাচ্ছে, সর্বোপরি সব কিছুই নাগালের বাহিরে। মানে আসলে নিম্ন পর্যায়ে যারা, এদের এগুলো এখন ক্রয় ক্ষমতার বাহিরে, সত্য কথা। আর আমরা তো যারা আছি, এখন বাধ্য হয়ে এগুলো নিতে হয়, বাচ্চা কাচ্চার জন্য বাধ্য হয়ে নিতে হয়। নেওয়ার মতো সামর্থ্য নেই, তাও বাধ্য হয়ে নিতে হয়। সাধারণ মানুষের প্রত্যাশার সর্বোপরি ক্রয় ক্ষমতাটা সাধারণ জনগণের আয়ত্তে আসতে হবে। এটা আসলে হয়তো মোটামুটিভাবে মানুষ না বিশ্বাস মোটামুটি কিছুটা নিতে পারবে। মূলা নিলাম হচ্ছে আপনার 70 টাকা কেজি, সিম নিলাম 80 টাকা, হ্যাঁ, মরিচ নিলাম 100 টাকা কেজি, একটা হচ্ছে 80 টাকা। এই আর তো কোনো কিছু ভাই বাজার টাজার করি নাই, আর ওগুলোর দাম সম্পর্কে আমি জানিও না। দামটা একটু বেশি আছে। শীতের হিসাবে তো দাম কম হবারই কথা, তাই না? এই জন্য একটু দামটা বেশি। বাজার শীতকালের সময় তো হিসাবে বাজারের দাম কম রাখার কথা, সেটার একটু দাম বেশি। যেমন নতুন আলু 120 টাকা চাইতেছে। শীতের সবজি বলতে এখন তো শীতকাল, এই শীতকালে সবজি সব কিছু সরবরাহ বাড়তেছে, কিন্তু দাম কমতেছে না। দাম প্রচুর প্রচুর দাম। এখন ফুলকপি কোন, সিম কোন, আলু কোন, এখন সব কিছুর দামই বেশি। কি অবস্থা! এখন অন্যান্য শীতকালে দাম কম থাকে, কিন্তু এখন এই বছর শীতকালে যে কেন এত এত সরবরাহ থাকতে, কিন্তু সবজির সরবরাহ কিন্তু কম নাই, কিন্তু দাম ছাড়তেছে না, দোকানদাররা দাম ছাড়তেছে না, আর দাম কমতেছে না। এই হলো অবস্থা। এই কারণটা মনে হয় কোনো সিন্ডিকেটের অবস্থা, কারণ সে সবজির সরবরাহ তো কম না। সরবরাহ কম থাকলে মনে করতাম যে না ঠিক আছে, দাম বাড়তি, কিন্তু সরবরাহ বেশি আছে, কিন্তু দামটা কমতেছে না। কোনো সিন্ডিকেট আছে হয়তো, মানে কোনো পতিত সরকারের কোনো ইন্ধন আছে যে ঠিক আছে দাম বাড়ায় রাখি, জনগণ যাতে মানে অতিষ্ঠ হয়ে যায় দামে। এইটারও একটা কারণ থাকতে পারে। আমাদের প্রত্যাশা সব কিছুর দাম কমুক, এবং সিন্ডিকেট সিন্ডিকেট না থাকুক, মানে সব কিছুর দাম উঠবে। কারণ পতিত সরকার যেই সিন্ডিকেটটা রেখে গেছে, সেই সিন্ডিকেটই এখন কাজ করতেছে। কি বলবো, বাজার দাম তো কমাইতেছে না, দোকানদাররাও কমায় না, সাংবাদিকরা প্রতিদিন ছবি উঠাইতেছে, তারাও তো কমানোর কোনো ব্যবস্থা করতেছে না। আর বর্তমান সরকারও তো এইদিকে আমাদের দিকে নজর দিতেছে না। আমরা নিম্ন আয়ের মানুষ, আমাদের বাচ্চারা এখন অসম্ভব হয়ে গেছে। শীতের সিজন আসছে, শীতের সিজনে তো সবজি দাম তো আগুন, কমের জায়গায় তো বাইরে গেছে, অনেক বাড়ছে। এখানে তো দাম কমার কোনো ব্যবস্থাই দেখতেছি না। আমাদের অসুবিধা, কিনা খাইতে অসুবিধা হচ্ছে আমাদের, মানে আমরা নিম্ন শ্রেণীর কর্মী, আমাদের বেতন কম, আমাদের তো কিনা খাইতে কষ্ট হচ্ছে, এটাই আমাদের কষ্ট। এখন আমাদের প্রত্যাশা বর্তমান সরকার, ডক্টর ইউনূস সাহেব, উনি যেন এই জিনিসটা একটু তাড়াতাড়ি দেখে। দাম কমে না, আর নতুন পুরানো তো মনে করেন যে ওই সে কোল্ড স্টোরে স্টক যারা করে, তাদের মনে করেন যে এটা ছাড়ে না, দাম বাড়বো। কিনা খাইতে হয়, এটা বোঝেন না, এত দাম বেশি, তাতে অসুবিধা না। 1 টাকার মাল 1.5 টাকাটা কিনতে হয়, এটা তো সমস্যা হবেই। এটা আমার একা না, সবারই। পড়ার সবজি তো এই যে আজকে আবার আইসা দিয়ে আলু 120 টাকা কেজি, কাঁচামরিচ 100 টাকা কেজি। এই যে কপি, একটা ফুলকপি নিতে চাইলাম, হ্যাঁ দাম হইলো আপনারা 50 টাকা, 40 টাকা, মানে কোনোটার তো দাম কমে পাচ্ছি না আমরা। আমাদের প্রত্যাশা, আমরা গরিব মানুষ, কাজ করে খাই, দিনমজুরি কামাই করে দিনমজুরি খাই, কুমাটাই তো বেশি ভালো।